সন্ধ্যার আলো নরম হয়ে এসেছে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছে। সেই সময়টাতে রুনা চুপচাপ বসে আছে তার ছোট্ট বারান্দায়, হাতে একটা পুরনো চিঠি। চিঠিটার কাগজ পুরনো, কিন্তু অক্ষরগুলো যেন আজও জীবন্ত। এই চিঠিটা লিখেছিল আরিফ, তার জীবনের প্রথম প্রেম। তারা কলেজে পড়ার সময় একে অপরের প্রেমে পড়ে যায়। আরিফ ছিল খুব শান্ত, ভদ্র আর দায়িত্বশীল ছেলে, আর রুনা একটা ঝড়ের মতো প্রাণবন্ত মেয়ে, যে জীবনের প্রতিটি মুহূর্ত বাঁচতে জানত। তাদের গল্পটা শুরু হয়েছিল একটা বইয়ের দোকানে। রুনা হঠাৎ করে একটা বই নিয়ে টান দিতেই আরিফও সেই একই বইয়ের দিকে হাত বাড়িয়েছিল। চোখাচোখি, একটা অস্বস্তিকর হেসে নেওয়া, আর তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব রূপ নেয় গভীর ভালোবাসায়। তারা স্বপ্ন দেখত একসাথে ঘুরবে, জীবন গড়বে। কিন্তু জীবন এত সহজ নয়। আরিফের পরিবার চেয়েছিল সে বিদেশে গিয়ে পড়াশুনো করুক, আর আরিফ, সে রুনার চোখে ভবিষ্যৎ খুঁজে পেত। তাই সে সব ছেড়ে রুনার পাশে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু রুনা চুপি চুপি একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়। সে চায়নি আরিফ তার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করুক। তাই একদিন কোনো কারণ না জানিয়েই সম্পর্কটা ভেঙে দেয়। শুধু একটা চিঠি দিয়ে বলে, ভালো থেকো, জীবনের সবচেয়ে সুন্দর সময়টা আমার ছিল, তোমার জন্য। আরিফ অনেক খুঁজেছিল, অনেক বোঝাতে চেয়েছিল, কিন্তু রুনা হারিয়ে গিয়েছিল। আজ 10 বছর পর সেই চিঠিটার পাশে আরেকটা চিঠি পড়ে আছে, আরিফের লেখা শেষ চিঠি। সন্ধ্যার আলো নরম হয়ে এসেছে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছে। সেই সময়টাতে রুনা চুপচাপ বসে আছে তার ছোট্ট বারান্দায়, হাতে একটা পুরনো চিঠি। চিঠিটার কাগজ পুরনো, কিন্তু অক্ষরগুলো যেন আজও জীবন্ত। এই চিঠিটা লিখেছিল আরিফ, তার জীবনের প্রথম প্রেম। তারা কলেজে পড়ার সময় একে অপরের প্রেমে পড়ে যায়। আরিফ ছিল খুব শান্ত, ভদ্র আর দায়িত্বশীল ছেলে, আর রুনা একটা ঝড়ের মতো প্রাণবন্ত মেয়ে, যে জীবনের প্রতিটি মুহূর্ত বাঁচতে জানত। তাদের গল্পটা শুরু হয়েছিল একটা বইয়ের দোকানে। রুনা হঠাৎ করে একটা বই নিয়ে টান দিতেই আরিফও সেই একই বইয়ের দিকে হাত বাড়িয়েছিল। চোখাচোখি, একটা অস্বস্তিকর হেসে নেওয়া, আর তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব রূপ নেয় গভীর ভালোবাসায়। তারা স্বপ্ন দেখত একসাথে ঘুরবে, জীবন গড়বে। কিন্তু জীবন এত সহজ নয়। আরিফের পরিবার চেয়েছিল সে বিদেশে গিয়ে পড়াশুনো করুক, আর আরিফ, সে রুনার চোখে ভবিষ্যৎ খুঁজে পেত। তাই সে সব ছেড়ে রুনার পাশে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু রুনা চুপি চুপি একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়। সে চায়নি আরিফ তার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করুক। তাই একদিন কোনো কারণ না জানিয়েই সম্পর্কটা ভেঙে দেয়। শুধু একটা চিঠি দিয়ে বলে, ভালো থেকো, জীবনের সবচেয়ে সুন্দর সময়টা আমার ছিল, তোমার জন্য। আরিফ অনেক খুঁজেছিল, অনেক বোঝাতে চেয়েছিল, কিন্তু রুনা হারিয়ে গিয়েছিল। আজ 10 বছর পর সেই চিঠিটার পাশে আরেকটা চিঠি পড়ে আছে, আরিফের লেখা শেষ চিঠি। সন্ধ্যার আলো নরম হয়ে এসেছে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছে। সেই সময়টাতে রুনা চুপচাপ বসে আছে তার ছোট্ট বারান্দায়, হাতে একটা পুরনো চিঠি। চিঠিটার কাগজ পুরনো, কিন্তু অক্ষরগুলো যেন আজও জীবন্ত। এই চিঠিটা লিখেছিল আরিফ, তার জীবনের প্রথম প্রেম। তারা কলেজে পড়ার সময় একে অপরের প্রেমে পড়ে যায়। আরিফ ছিল খুব শান্ত, ভদ্র আর দায়িত্বশীল ছেলে, আর রুনা একটা ঝড়ের মতো প্রাণবন্ত মেয়ে, যে জীবনের প্রতিটি মুহূর্ত বাঁচতে জানত। তাদের গল্পটা শুরু হয়েছিল একটা বইয়ের দোকানে। রুনা হঠাৎ করে একটা বই নিয়ে টান দিতেই আরিফও সেই একই বইয়ের দিকে হাত বাড়িয়েছিল। চোখাচোখি,
একটা অস্বস্তিকর হেসে নেওয়া, আর তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব রূপ নেয় গভীর ভালোবাসায়। তারা স্বপ্ন দেখত একসাথে ঘুরবে, জীবন গড়বে। কিন্তু জীবন এত সহজ নয়। আরিফের পরিবার চেয়েছিল সে বিদেশে গিয়ে পড়াশুনো করুক, আর আরিফ, সে রুনার চোখে ভবিষ্যৎ খুঁজে পেত। তাই সে সব ছেড়ে রুনার পাশে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু রুনা চুপি চুপি একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়। সে চায়নি আরিফ তার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করুক। তাই একদিন কোনো কারণ না জানিয়েই সম্পর্কটা ভেঙে দেয়। শুধু একটা চিঠি দিয়ে বলে, ভালো থেকো, জীবনের সবচেয়ে সুন্দর সময়টা আমার ছিল, তোমার জন্য। আরিফ অনেক খুঁজেছিল, অনেক বোঝাতে চেয়েছিল, কিন্তু রুনা হারিয়ে গিয়েছিল। আজ 10 বছর পর সেই চিঠিটার পাশে আরেকটা চিঠি পড়ে আছে, আরিফের লেখা শেষ চিঠি। সন্ধ্যার আলো নরম হয়ে এসেছে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছে। সেই সময়টাতে রুনা চুপচাপ বসে আছে তার ছোট্ট বারান্দায়, হাতে একটা পুরনো চিঠি। চিঠিটার কাগজ পুরনো, কিন্তু অক্ষরগুলো যেন আজও জীবন্ত। এই চিঠিটা লিখেছিল আরিফ, তার জীবনের প্রথম প্রেম। তারা কলেজে পড়ার সময় একে অপরের প্রেমে পড়ে যায়। আরিফ ছিল খুব শান্ত, ভদ্র আর দায়িত্বশীল ছেলে, আর রুনা একটা ঝড়ের মতো প্রাণবন্ত মেয়ে, যে জীবনের প্রতিটি মুহূর্ত বাঁচতে জানত। তাদের গল্পটা শুরু হয়েছিল একটা বইয়ের দোকানে। রুনা হঠাৎ করে একটা বই নিয়ে টান দিতেই আরিফও সেই একই বইয়ের দিকে হাত বাড়িয়েছিল। চোখাচোখি, একটা অস্বস্তিকর হেসে নেওয়া, আর তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব রূপ নেয় গভীর ভালোবাসায়। তারা স্বপ্ন দেখত একসাথে ঘুরবে, জীবন গড়বে। কিন্তু জীবন এত সহজ নয়। আরিফের পরিবার চেয়েছিল সে বিদেশে গিয়ে পড়াশুনো করুক, আর আরিফ, সে রুনার চোখে ভবিষ্যৎ খুঁজে পেত। তাই সে সব ছেড়ে রুনার পাশে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু রুনা চুপি চুপি একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়। সে চায়নি আরিফ তার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করুক। তাই একদিন কোনো কারণ না জানিয়েই সম্পর্কটা ভেঙে দেয়। শুধু একটা চিঠি দিয়ে বলে, ভালো থেকো, জীবনের সবচেয়ে সুন্দর সময়টা আমার ছিল, তোমার জন্য। আরিফ অনেক খুঁজেছিল, অনেক বোঝাতে চেয়েছিল, কিন্তু রুনা হারিয়ে গিয়েছিল। আজ 10 বছর পর সেই চিঠিটার পাশে আরেকটা চিঠি পড়ে আছে, আরিফের লেখা শেষ চিঠি। সন্ধ্যার আলো নরম হয়ে এসেছে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছে। সেই সময়টাতে রুনা চুপচাপ বসে আছে তার ছোট্ট বারান্দায়, হাতে একটা পুরনো চিঠি। চিঠিটার কাগজ পুরনো, কিন্তু অক্ষরগুলো যেন আজও জীবন্ত। এই চিঠিটা লিখেছিল আরিফ, তার জীবনের প্রথম প্রেম। তারা কলেজে পড়ার সময় একে অপরের প্রেমে পড়ে যায়। আরিফ ছিল খুব শান্ত, ভদ্র আর দায়িত্বশীল ছেলে, আর রুনা একটা ঝড়ের মতো প্রাণবন্ত মেয়ে, যে জীবনের প্রতিটি মুহূর্ত বাঁচতে জানত। তাদের গল্পটা শুরু হয়েছিল একটা বইয়ের দোকানে। রুনা হঠাৎ করে একটা বই নিয়ে টান দিতেই আরিফও সেই একই বইয়ের দিকে হাত বাড়িয়েছিল। চোখাচোখি, একটা অস্বস্তিকর হেসে নেওয়া, আর তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব রূপ নেয় গভীর ভালোবাসায়। তারা স্বপ্ন দেখত একসাথে ঘুরবে, জীবন গড়বে। কিন্তু জীবন এত সহজ নয়। আরিফের পরিবার চেয়েছিল সে বিদেশে গিয়ে পড়াশুনো করুক, আর আরিফ, সে রুনার চোখে ভবিষ্যৎ খুঁজে পেত। তাই সে সব ছেড়ে রুনার পাশে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু রুনা চুপি চুপি একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়। সে চায়নি আরিফ তার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করুক। তাই একদিন কোনো কারণ না জানিয়েই সম্পর্কটা ভেঙে দেয়। শুধু একটা চিঠি দিয়ে বলে, ভালো থেকো, জীবনের সবচেয়ে সুন্দর সময়টা আমার ছিল, তোমার জন্য। আরিফ অনেক খুঁজেছিল, অনেক বোঝাতে চেয়েছিল,
কিন্তু রুনা হারিয়ে গিয়েছিল। আজ 10 বছর পর সেই চিঠিটার পাশে আরেকটা চিঠি পড়ে আছে, আরিফের লেখা শেষ চিঠি। সন্ধ্যার আলো নরম হয়ে এসেছে, শহরের ব্যস্ততা ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছে। সেই সময়টাতে রুনা চুপচাপ বসে আছে তার ছোট্ট বারান্দায়, হাতে একটা পুরনো চিঠি। চিঠিটার কাগজ পুরনো, কিন্তু অক্ষরগুলো যেন আজও জীবন্ত। এই চিঠিটা লিখেছিল আরিফ, তার জীবনের প্রথম প্রেম। তারা কলেজে পড়ার সময় একে অপরের প্রেমে পড়ে যায়। আরিফ ছিল খুব শান্ত, ভদ্র আর দায়িত্বশীল ছেলে, আর রুনা একটা ঝড়ের মতো প্রাণবন্ত মেয়ে, যে জীবনের প্রতিটি মুহূর্ত বাঁচতে জানত। তাদের গল্পটা শুরু হয়েছিল একটা বইয়ের দোকানে। রুনা হঠাৎ করে একটা বই নিয়ে টান দিতেই আরিফও সেই একই বইয়ের দিকে হাত বাড়িয়েছিল। চোখাচোখি, একটা অস্বস্তিকর হেসে নেওয়া, আর তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব রূপ নেয় গভীর ভালোবাসায়। তারা স্বপ্ন দেখত একসাথে ঘুরবে, জীবন গড়বে। কিন্তু জীবন এত সহজ নয়। আরিফের পরিবার চেয়েছিল সে বিদেশে গিয়ে পড়াশুনো করুক, আর আরিফ, সে রুনার চোখে ভবিষ্যৎ খুঁজে পেত। তাই সে সব ছেড়ে রুনার পাশে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু রুনা চুপি চুপি একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়। সে চায়নি আরিফ তার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করুক। তাই একদিন কোনো কারণ না জানিয়েই সম্পর্কটা ভেঙে দেয়। শুধু একটা চিঠি দিয়ে বলে, ভালো থেকো, জীবনের সবচেয়ে সুন্দর সময়টা আমার ছিল, তোমার জন্য। আরিফ অনেক খুঁজেছিল, অনেক বোঝাতে চেয়েছিল, কিন্তু রুনা হারিয়ে গিয়েছিল। আজ 10 বছর পর সেই চিঠিটার পাশে আরেকটা চিঠি পড়ে আছে, আরিফের লেখা শেষ চিঠি। সন্ধ্যার আলো নরম হয়ে এসেছে, শহরের ব্যস্ততা ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছে। সেই সময়টাতে রুনা চুপচাপ বসে আছে তার ছোট্ট বারান্দায়, হাতে একটা পুরনো চিঠি। চিঠিটার কাগজ পুরনো, কিন্তু অক্ষরগুলো যেন আজও জীবন্ত। এই চিঠিটা লিখেছিল আরিফ, তার জীবনের প্রথম প্রেম। তারা কলেজে পড়ার সময় একে অপরের প্রেমে পড়ে যায়। আরিফ ছিল খুব শান্ত, ভদ্র আর দায়িত্বশীল ছেলে, আর রুনা একটা ঝড়ের মতো প্রাণবন্ত মেয়ে, যে জীবনের প্রতিটি মুহূর্ত বাঁচতে জানত। তাদের গল্পটা শুরু হয়েছিল একটা বইয়ের দোকানে। রুনা হঠাৎ করে একটা বই নিয়ে টান দিতেই আরিফও সেই একই বইয়ের দিকে হাত বাড়িয়েছিল। চোখাচোখি, একটা অস্বস্তিকর হেসে নেওয়া, আর তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব রূপ নেয় গভীর ভালোবাসায়। তারা স্বপ্ন দেখত একসাথে ঘুরবে, জীবন গড়বে। কিন্তু জীবন এত সহজ নয়। আরিফের পরিবার চেয়েছিল সে বিদেশে গিয়ে পড়াশুনো করুক, আর আরিফ, সে রুনার চোখে ভবিষ্যৎ খুঁজে পেত। তাই সে সব ছেড়ে রুনার পাশে থাকার সিদ্ধান্ত নেয়।